করব রুই মাছের পাতলা ঝোল, সাদা মাটা ঘরোয়া। তোমরা অনেকেই খেয়েছো, আমি আমার মতো করেছি, সেটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এই মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম, এবার আমি একে একে করে কড়াতে ছেড়ে দিচ্ছি। আমি এটাকে ফ্রাই করে নেবো অল্প করে, লাল লাল করে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখো ডুবো ডুবো করে আলু কেটে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। তো দেখো এবার মাছগুলোকে আমি উল্টে দেবো একটা একটা করে। একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে, তো আরেক পাশটা ভেজে নিয়েই আমি উঠিয়ে নেবো কড়াই থেকে। তো আর তার জন্য আরেকটু ওয়েট করতে হবে। তো চলো দেখো আমার মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন, একটু কালো জিরে, সঙ্গে সামান্য একটু পেঁয়াজ, কয়েকটা লঙ্কা চেরা। তো দেখো এবার আমি নাড়াটা থাকবো আস্তে আস্তে। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, তোমরা না দিলেও এটা না দিতে পারো। তো দেখো এবার আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা সেদ্ধ করা আলু। আলুগুলো হালকা হাতে একটু ফ্রাই করে নেব। আজকে আমার রান্না খুব শর্টজলদি ছিল, সেই জন্য আমি শর্টকাট করেছি, বুঝতে পারছো। তো চলো এবার আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো মশলা। এবার একটু কষিয়ে দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে আমি গ্যাসের আরেকটা ওভেনে একটু গরম জল বসিয়েছিলাম। দেখো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। চলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না। এবার আমি নামিয়ে নেবো, তারপর দেখা হচ্ছে খাওয়ার সময়। সবাই কেমন লাগলো বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর মাছের ঝোল, একদম হালকা তেলে। তো আমি খেতে বসে গেছি, আমরা সবাই মিলে মিশে। এবার আর কি আছে না, মাছের ডিমের বড়া আছে, আর আছে পটল ভাজা, পেঁয়াজ পোস্ত, আর সঙ্গে আজকের রেসিপি হালকা তেলের মাছের ঝোল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।